আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কারণ আমাকে এরপরেই বেরিয়ে যেতে হবে দোকানে। রায়ানের পাপা খুব তাড়া দিচ্ছে, আমাকে ডাকছে আসার জন্য। প্রচণ্ড একটু চাপ আছে কাজের, তাই আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ি। চলুন এবার দোকান যাই। আসলে দোকানে আজকে একজন ভাই, মানে যে দোকানে থাকে আর কি আমার হাজব্যান্ডের সাথে, সে আজকে আসতে পারবে না, ওর শরীরটা একটু অসুস্থ। তো আমার হাজব্যান্ড ফোনে বললো তুমি কি একবার আসতে পারবে, কারণ সকালের দিকটা বেশ চাপ হয়। তো আমি বললাম হ্যাঁ, কেন যেতে পারবো না, চলো যাচ্ছি আমি। তো ওর টিফিনটা আমি রেডি করে নেব, একটুখানি ব্রেড আর বাটার খাবে ওর টিফিনটা রেডি করে নিয়ে আমি যে রায়ান সকালবেলাতে স্কুলে চলে যায়। রায়ান অলরেডি স্কুলে চলে গেছে সকাল সকাল, আর আমি এখন প্রায় ছাড়া হাত পা। আমি মোটামুটি 12টা 12:30 অবধি ওর ওখানে দোকানে থাকবো। থাকার পর আমি আবার, চলুন তাহলে বেরিয়ে পড়ি। আমি ঝটপট করে পাউরুটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে এটা টোস্টারে দিয়ে সেঁকে নিয়ে তার মধ্যে একটু বাটার লাগিয়ে নেব। খুব বেশি সময় আমার হাতে নেই, 5 মিনিটের মধ্যে মোটামুটি রেডি হয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। চলুন তাড়াতাড়ি করে নিই। ব্রেডগুলো টোস্ট হয়ে গেছে, এবার শুধু বাটারটা জমে গেছে, জানেন, ফ্রিজে রেখেছি তো জমে গেছে। মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নিলে ভালো হতো, কিন্তু মাইক্রোওভেনে আর ঘোরালাম না। মোটামুটি একটুখানি লাগিয়ে নিই, বাটারটা যেতে যেতে গলে যাবে, অসুবিধা হবে না খেতে। আর ঘরে কলাটা জানো না একদম শেষ হয়ে গেছে, আনা হয়নি, যার জন্য কলাটা আমি বাজার থেকে যাওয়ার সময় কিনে নেব। আর ডিম সেদ্ধ করার মতো সময় নেই, ঠিক আছে, সেই জন্য বেরিয়ে যায়। ওখানে গিয়ে ব্রেড, বাটার, কলা আর তার সাথে একটা জুস নিয়ে নেবে, দিয়েও ব্রেকফাস্টটা সেরে ফেলবে। চলুন, আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়ি। আসলে মায়ের কোমরের ব্যথাটা এখনও কমেনি, প্রচণ্ড কোমরে যন্ত্রণা, তাই জন্য মাকে আর কষ্ট দিলাম না নিচে নেমে দরজাটা লাগানোর জন্য। আমি দরজা লক করেই বেরিয়ে পড়লাম। ইতিমধ্যে দোকানেও ঢুকে পড়েছি। মোটামুটি একটু কাজটা সেরে নিয়ে 12:30 1টা নাগাদ আমি বেরিয়ে যাব, কারণ বাড়িতে গিয়ে আবার রান্নার চাপটাও সামলাতে হবে। তো চলুন আমি একটু কাজ করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। চলেও এসছি, বাড়িতে ঢুকে পড়লাম। এই দেখুন, এইটির কাণ্ড দেখুন, এইটি সারাদিন আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। বাড়ি থেকে বেরোলেই হলো, ও মনে করে আজ বোধহয় আমার আর খাবার জুটবে না, সেই জন্য বেশ চিন্তিত অবস্থায় তাকিয়ে থাকে। যাই হোক, বাড়ি ফিরে গেছি, ও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। এবার ছানার কোপ্তাগুলো নিয়ে আমি এবার ছানার কোপ্তাকারি করব। পোস্ত নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি, মগজ, আদা বাটা, 2 কুচি পেঁয়াজ আর 3টে মতো কাঁচা লঙ্কা। মিক্সির বোলে আমি পোস্ত, মগজ, কাজু এই 3টে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই কটাকে আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর অল্প সামান্য একটু আগে থেকে যে আদাটা বাটা ছিল সেটা মিশিয়ে নিলাম। এবার একটুখানি জল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। এবার আমি তেলের উপর একটু গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি, একটা তেজপাতাও দিয়ে দিলাম। আসলে পনির, ছানা এগুলো রান্না করতে না, যত আপনি একটু গরম মশলা আর তেজপাতা এগুলোর স্মেলটা দেবেন, তত বেশি ভালো খেতে হয়।
যাই হোক, মেশানো যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে ফেললাম, একটু জলও ওটা করে দিয়ে দিলাম। আর আমি জানেন তো এই আশীর্বাদের পনির মশলাটা ইউজ করি, একবার ইউজ করে দেখবেন, খুব ভালো স্মেল আসে। পনিরের তরকারি, ছানার তরকারি এগুলোতে যদি একবার দিয়ে দেন তাহলে অন্য কোনো মশলাটার প্রয়োজন পড়ে না। একটু বেশি করেই মিষ্টি দিয়ে নিলাম, কারণ ছানা বা পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। আর জানেন তো খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, কারণ কি আমি কোপ্তাগুলো বাজার থেকে কিনেই এনেছিলাম, রেডি করাই কোপ্তা ছিল। যদিও সময় হাতে থাকলে আমি বাড়িতেই রেডি করে নিতাম, কিন্তু যেহেতু কিনে এনেছিলাম, আর রায়ানের পাপার ভীষণ প্রিয় আর কি ছানার কোপ্তা কারিটা, তো কদিন ধরেই বলছে আর কি কোপ্তা কারিটা করো, তো সময় হয়ে উঠছে না, তাই আজকে বানিয়ে ফেলেছি। আর ওদিকে ভাতটাও ফুটে গেছে দেখুন। মোটামুটি একটু তেলটা ছেড়ে দিলেই আমি জল দিয়ে কোপ্তাগুলো এর সঙ্গে মিশিয়ে ফেলবো। মাইক্রোওভেনে জলটা গরম করে নিয়েছি, চলুন এবার আস্তে আস্তে মিশিয়ে ফেলি, কারণ তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর রঙটা এসেছে। আর ছানা বা পনিরে আমি যতটা পারি হলুদটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, যদিও হলুদ দিয়ে রান্না করি না তা নয়, সেটা আবার অন্যরকম স্বাদের যদি কিছু হয় সেটার ক্ষেত্রে তখন হলুদ দিয়ে রান্না করি, কিন্তু এটার যে কাজু কিশমিশ দেওয়া টেস্টটা সেটা আমার মনে হলো হলুদের সাথে যাবে না, সেই জন্য আমি আজকে হলুদ ব্যবহার করিনি। কোপ্তাগুলোও মিশিয়ে ফেলেছি, এবার ভালো মতো রসটা ঢুকে যাক। একটুখানি ফুটলেই 5-10 মিনিট মতো ফুটলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। ওপর থেকে শাহি গরম মশলা মিশিয়ে দিয়েছি, আর একটুখানি 1 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে ঢাকা দিয়ে দেব 5-10 মিনিটের জন্য। স্মেলটা যখন ভেতরে ঢুকে যাবে তারপর আমি নামিয়ে নেব। চলুন, আমার রেডি হয়ে গেছে ছানার কোপ্তা কারি, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার লাঞ্চটা সেরে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন।